আল্লাহ মাহতরম দোস্ত বুজুর্গ আমরার হরুতা জনম হইল জনমর বাদে ফয়লা ডাইন খানো আজান বায়ু খানো আকামত দিতাম লগে লগে হইতো এর বাদে মুত্তকিন পরহেজগার নমাজি দিনদার মাঞ্চরে দিয়া একটা খাজুর সিবাইয়া রস আমরার বাচ্চাইন তোর তালুর মধ্যে দিতাম আল্লাহ রসুলের দিছ নিগো সুন্নত ওটা দিলে কিতো হইব আমার বাচ্চার আখলাক ও নমাজি মাঞ্চর আখলাক কল্লাখান হইব হুকা সুবহানাল্লাহ। এর বাদে আমরা এই বাচ্চার নাম ইসলামর নিয়ম নীতির যেটা নাম আছে ওটা নাম আমরা রাখতাম ইসলামে জেলা নাম রে আমরা মুসলমানে রাখবার হয়েছে ওলা নাম রাখতাম এই নাম রাখতাম আমরা দুদিন আওকাত থাকে হ্যাঁ শরীয়তর দৃষ্টিতে আল্লাহর রসুলের এক সুন্নত হইতরা বাচ্চা জন্ম থাকিলে 7 দিনের দিন আপনি মাথা খামাইলেই তাই মাথা চুল খাটিতায় আল্লাহর হবিবর এক শূন্য 7 দিনের দিন খাটা চুল খাটিতায় আমরা এখন ডাক্তারের ঘর হরু তার জন্ম হয় ডাক্তারে পরামর্শ দিন বলে এরার মাথার রগ হরু এখন চুল খাটিলে রগ কাটি যাইব মাথার ব্রেন নষ্ট হয়ে যাব গতিকে খাটিবা না 2 মাস 4 মাস 6 মাস লং টাইম দেওয়া হয়নি না হয় না হালাকে নবিয়ে কিতা কইতরা 7 দিনের দিন চুল আপনি খাটিতায় বুতা বেলেট লইয়া বালা করিয়া গোসাইতায় মার ফেট থাকি যে সময় বাচ্চা জন্ম লইয়া দুনিয়ায় আয় তখন মার ফেট থাকি বারোই আইতে সময় এক নাপাকি তার মাথাত লাগাইল থাকে আল্লাহর রসুলে কইতরা সেই নাপাকিটা দূর করবার নিয়তে তুমি মাথার চুল খাটিতায় বালা করিয়া গোসাইতায় যাতে নাপাকটা ছুটি যাইত বুতা বেলেট হইতো দাঁড় না বুতা হইতো মানে গোসানির লগে ফেদা অক্সিল উঠিত আর যদি আপনি 4 মাস 6 মাস বাদে চুল হাঁটো এই ফেদা তো চুলোর ভিতরে চামড়া থামাই যাইব গিয়া সারা দুনিয়ার ফানি দিয়া দইলে তো পবিত্র হইতো না আপনার ফুয়ার মাথা আপনার ফুড়ির মাথা এর লাগিয়ে আমরা 7 দিনের দিন চুল খাটাইতাম আল্লাহর রসুলে কইতরা চুল অস্তিন খাটো খাটিয়া ও চুল অস্তিন তুলা হুকাও হুকাইয়া অস্তিন ওজন করো ওজনের পরিমাণ রুফা শোনা তো দিতে পারত না রুফা রুফা কিবা পারছো না রুফার পয়সা ইনো চুল আর খয়রেতি হয়ে যাইব গিয়া কইতরা কোনো বাচ্চার 7 দিনের দিন চুল খাটিয়া ও চুল অস্তিন ওজন করিয়া যদি ও পয়সা কোন সদকা কেউ করিলায় আল্লাহ রসুলে কইতরা সদকাতু তারুদ্দুল বলা ওয়া তাজিদু ফিল উমর ও চুল অস্তিন তোর বদলা তুমি তোরা সদকা করি লাইছ আল্লাহ তোমার বাচ্চার হর বলা মুসিবত দূর করে দিলেইবা আল্লাহ তোমার বাচ্চার হায়াত বরকত দিবা হোকা সুবহানাল্লাহ। আমরা এই 7 দিনের দিন না চুল কাটা নাই এই 7 দিনের দিন না কাটি আমরা 9 দিনের দিন নয় হরিয়ার ইটা ইসলামর নিয়ম নীতি নাই ইটা হইল গিয়া খ্রিস্টানোর নিয়ম নীতি মহতরম দোস্ত বুজুর্গ। এর বাদে আমরা কিতা করতাম ছেলে হইলে আমরা খতনা দিতাম খতনা মানে মুসলমানি ফুড়ি হইলে খানো দাগা দিতাম নাখো দাগা দিতাম এখন খতনার ব্যাপারে ই আরেক রসুম আমরা সামনে আই গেছে গিয়া যে খতনা দেওয়া মুসলমানি দেওয়া একটা সুন্নত মাই নখ কাটা কিতা আপনারা কোন চাই জোরে করে নখ কাটা কিতা বগলর তলর রুম খাটা সুন্নত মুস খাটা সুন্নত একবারে বেলেট দিয়া নাই খাঞ্চি দিয়া মুস খাটিতা সুন্নত নাবির নিচর রুম খাটাও তো সুন্নত তো ও ভাই এখন মুসলমানি দেওয়াও তো সুন্নত এখন কুর দেখা যায় ওবা মুসলমানি দিলাও হুয়া করে বলে জি না এখন আত একবারে খালি এটা মাত যেটা মাতিয়ে দিয়ে এখানে বেহুদা মাতিয়ে দিয়ে নি হ্যাঁ মুসলমানি দেখো না তোলা আগে দিয়ে কয়বার আর হইতাম আর জায়গাও তো নাই তুলা তুলা ইনশাল্লাহ আগে দিয়া কোনা ভাই তুলা তুলা আগে দিও মাশাআল্লাহ তুলা 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুলা তুলা আগে দিও তুলা 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 আগে দিও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাই তুলা তুলা আও লাল শাটা লাও ভাই জলদি আও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা লাগিয়া বড় দোয়া করবো আমি আজকে আপনারা আমারে তোরা আরাম দিছ কারণ আমি গফ করে দেশে আপনারা তাঁত পড়ে গেছে ইনশাআল্লাহ আরো তোলা হলার সময় ধৈর্য ধরবা তো ইনশাআল্লাহ আরো কয়েকটা মাতমাতে যাইব তো খতনা দেওয়া সুন্নত ওবা ফুয়াগুর তো 7-8 বছর হয়ে গেছে মুসলমানে দিলা বলে হুজুর একবারে হাত খালি বলে দূর আদ দি কিতা করতা তুমি পয়সা দিয়ে কিতা করতা বলে না ফুড়ি দামান না হইলে আর হইব আচ্ছা ও মুসলমানের দিন তামদারি করা ইসলামও আসেনি ভাই ও ভাই মুসলমানের দিন ইনো খসি কাটিয়া খাওয়া ইনো তামদারি করা আসেনি কোনো হানো কানা থাকলে আমরা করবো এগুলো তো লুকাইল বস্তু শর্মর ব্যাপার আপনার বাচ্চারে আপনি সুন্নত দিতরা ওলা আছে এগুলো অ্যাক্সিডেন্ট এর লাগে আপনি কলকলে সদকা করিলাও
এতিম দুইজনরে আনিয়া খাওয়াইলাও, মিসকিন দুইজন বেলেগ মা। কিবা তো মসজিদের মেসাবরে নিয়ে তোরা দোয়া খরাব আল্লাহর কাছে, আল্লাহ আমার বাচ্চাকে তার বেমার খান তুমি জলদি শিফা করে দিও। ইনো দামান খাওয়ানি, ফুড়ি খাওয়ানি, পাটি খাওয়ানি, খসি, পেন্টাল, মাইক, বক্স, সরুতারে মন্দি ভিন্দানি, সাদানি আসেনি না নাই তাও কাছায়? ও ভাই, তে তোমার নখ কাটতে দামান যাও না, তে তো নখ কাটতে সময় খসি খাটিতে আসি, বগলোর তলের রুম খাটিতে খসি খাটিতে আসলো, নাবির তলের রুম খাটিতে ইনো তো খসি খাটিতে আসলো। বাইতা মাতিতা যুক্তিত পড়ের নি। এর লাগি মুসলমানি দেওয়ার দিন তামদারি খরা শরীয়ত বিরোধী খাম, নাজাইজ খাম, গুনার খাম। এর লাগি আমরা ইতা কোনটা করতাম না হোক ইনশাআল্লাহ। ইসিন করলে কি তো হইব? আপনি চিন্নি করতা অন্য দিন করি লক্ষ্য, দামান খাবাইতা অন্য দিন খাবাও, ফুড়ি খাবাইতা অন্য দিন খাবাও। দামান আনিয়া খাওয়ানি, ফুড়িয়া আনিয়া খাওয়ানি, ফুড়ির বাড়ির যাওয়া, ফুড়ির থাকি আওয়া, ইটা নবীর সুন্নত, নবীও করছেন হোকা সুবহানাল্লাহ। তাই বলিয়া নবীজিয়ে তান ফুয়ার মুসলমানের দিন তো দামান দাইছেন না। এর লাগি আমার ভাই আইন উদখুলু ফিস সিলমি কাফা, যদি তুমি হামাইতে চাও মুসলমানি ইসলামর নিয়ম নীতি আপনি করানি লাগবো, তে আপনি হামাইছো। ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ, বগলোর রুম খাটা সুন্নত জেলা মুসলমানিওয়ালা, বগলোর রুম খাটোর কোনো মানুষের টের হয় না। হ্যাঁ, আর মুসলমানি ওগো অ্যাক্সিডেন্ট ওগো তুমি মানুষ খাওয়ার হয় না দাওয়াত দ্বারা। ইটা হইল শরীয়ত বিরোধী খাম, ইটা ইসলাম বিরোধী খাম। আল্লাহ আমরা ইটা হিফাজত করো খোক, আল্লাহুম্মা আমিন। তৌফিক দিছে আল্লাহর হুকুম, আল্লাহ আপনারা দিছে তৌফিক, যেন করতা ইনো করো না, ইনো করতে গজব পড়ি যায় না নি। হরুতার জন্ম হওয়ার দিন আল্লাহ রসুল কইছে ফুয়া পাইছত নি রে বলে যে দুইটা খসি দিয়া কুরবানি কর, আকিকা কর, হোক সুবহানাল্লাহ। হিনো না কইব না বা ইটা বকরা ঈদের দিন করো, বকরা ঈদের দিন আবার কিয় আকিকা? ফুয়া জন্ম হইয়া আল্লাহ সুন্নত, সোশিয়াল মিডিয়া আছে ইনশাআল্লাহ, ইটা মাত তো খাইল ফেলি যাব অন্যবার। আমার ভুল হইলে তাত কমেন্ট আইব বলে বেটা তো ভুল ওয়াজ করছে, তো ভুল করিয়া না একবারে শুদ্ধ ওয়াজ করবো ইনশাআল্লাহ। কিতার লাগি ভাই আগল্লা খানি বক্কা জওয়ানা রয়েছে না, যে তা মনে হয় এটা হইয়া যাইমু গিয়া কইছি আর বাদ দিন বলি গেছো না ভাই, কিয়ামত পর্যন্ত ইটা মাত রইব, গতিকে মাতি আর ন। আসল সুন্নত আকিকা 3টা ডেট হইল, 7 দিন, 14 দিন, 21 দিন, ও 3 অপশন দেওয়া হয়েছে। আপনি হরুতার জন্ম হইলে আপনি আকিকা করতা। ফুয়া যদি হয় 2টা খসি কিবা তো বড় জানুয়ারও 2 হিস্সা, ফুড়ি যদি নয় একটা খসি কিবা তো বড় জানুয়ারও 1 হিস্সা আপনি দিয়া আকিকা করতায়। একটা আবার নবীর সুন্নত আকিকা ভুয়া পাইছো, আপনি 2টা খসি জেব করিয়া ঠিক সে রান্দিয়া খাওয়া, আপনার বন্ধু বান্ধব আপনার কুটুম খেস লইয়া নিয়া খাওয়া, সোয়াবও ভাইলাই, নবীর লগে জন্নত যাইবার আশাও রইল, হোক সুবহানাল্লাহ। ইনো না ফুয়া জন্ম হয়েছে ইনো দেব না। ই ফুয়া এখন বড় হইয়া বিয়া শাদি করিয়া ইনকাম করছে, এখন লাখ লাখ টাকা সেভিং অ্যাকাউন্টত তোয়া। ও আপনি বর্ষ করছেন সেও আকিকা যদিন সেও করে না, আকিকা যদিন সেও গরিব হওয়ার কারণে করতে পারে না, কেয়ামতর দিন আকিকা সম্পর্কে আল্লাহ জিগার করতো না তুমি আকিকা করলা এখানে, বুঝছো নি? এর লাগিয়া যদিন সেও আকিকা করছে না, বালা করে বুঝো প্রশ্ন খান, সেও আকিকা করতে পারছে না বাদে আল্লাহ তৌফিক দিছে, কিন্তু এ আকিকা করতো ও সময় যদিন তার উপরে কুরবানি ওয়াজিব হইবার অস্তিত্ব হয়ে গেছে গিয়া, তখন হে আকিকা না করিয়া কুরবানি দেওয়া লাগবো। কিন্তু কুরবানি দেওয়ার বাদেও যখন হে তার ওয়াম্মা হয়েছে বলে না আমার আকিকা দেওয়া হয়েছে না, তে আমি আকিকাও দিলাই, তে মুস্তাহাব হিসাবে আকিকা আদায় হইব, ঠিক আছে তো ইনশাল্লাহ। কিন্তু কেউ সুন্নত নাই, মুস্তাহাবই আকিকা হইব। এর লাগিয়া কিছু ভাই এতে খাস কারবার করিয়া কইবা এইগুলো আকিকা নাই রে কুরবানি হইতো না, এটা এক মাসলা আইব 2-3 মাস বাদে, ও আরেক মাসলা শুরু হয়। গতিকে আমি মাসলা মাসাইলেও যাইয়েন না ভাই, আমি মুফতি না, তবু যেখান জানছি হাসামাত মাতিছি ওখান আকিকা সম্পর্কে আল্লাহ জিগার করতো না, কিন্তু কুরবানি সম্পর্কে জিগার করে লিব। কুরবানি সম্পর্কে জিগার করলে যান অস্তিত্ব আছে দিছুন না, এন রে আল্লাহ নবী কইলা যার উপরে কুরবানি করবার মতো সামর্থক আছে এর বাদেও ইকে করল না, আল্লাহ নবী কইছেন তুমি ঈদর নমাজ ও মুসল্লার দ্বারাও আইস না, হোকা নাউজুবিল্লাহ, কত বড় দম। এর লাগি কুরবানি করা ওয়াজিব, যার দৌলত হইছে করতো। আকিকা করা তো আর তুমি মাত বুঝাই অন্য আরেক মাত হইলে প্রশ্ন কেউ করেন বলে ফুয়ার নামে 2 ফুড়ির নামে 1, তো আল্লাহ মনে কয় নবীও মনে কয় ফুয়াইন তোরে মনে হয় মতলবী খরচন। এখন তা বুঝাইয়া দিয়া যে ফুয়া যদি জন্ম হয়
তে ফুয়াইগু নিশ্চয় হে ঘর থাকি বারইয়া বারে যাইব, বাজারও যাইব, মেঘালয় যাইব, মুম্বাই যাইব, সৌদি যাইব, বিল্ডিং উঠে কাম করব, রোডও গাড়ি চালাইব, কত অসুবিধার সম্মুখীন হইব, কত এক্সিডেন্টর সম্মুখীন হইব। এর লাগি আল্লাহর নবীয়ে কইছেন বলে ফুয়া যদি ওই যায় তার দেখতে বেলা মুসিবত বেশি, দেখতে বেলা বিপদ আপদ বেশি। এর লাগি তুমি 2টা ছাগল কিবা তো 2টা নাম দেও, কারণ তার ডবল সদকা হইল। আর সদকা তো তারুদ্দুল বলা, তার বলা মুসিবত বেশি, এর লাগি তার সদকা আকিকা হইতো বেশি। হোক সুবহানাল্লাহ। আর ফুড়ি হইলে টান ওই লোক মুসিবত দেখার বেলা কম, ইগু তো গাড়ি চালাইবার কথা নাই, বিল্ডিংও গিয়া তো রাজমিস্ত্রি করবার কথা নাই, ফ্লাইটে তো ওদেশ থাকি হদেশও যাইবার কথা নাই, গাড়ি অন্তাকি হন যাইবার কথা নাই, জরুরত পড়ছে এটা মাঝে মাঝে গেলা গিয়া, সব সময় নাই। এর লাগে বিপদ কম, এর লাগে ফুড়িন তোর এখন কইয়ার যদিন কোনো বেটার ফুয়া জন্ম হইছে আসলেও আপনি 2টা ছাগল দেওয়া জুলুম হই যার, বড় জানুয়ারও 2 হিস্সা দেওয়া জুলুম হই যার। আল্লাহ রসুল কেছেন 1 ছাগল দিয়ে ফুয়ার আকিকা করিলেও, 1 হিস্সা দিয়া ফুয়ার আকিকা করিলেও যাইজ আছে। আল্লাহর নবীজির নাতি হজরতে ফাতিমার কর্তা গিয়ে হজরতে হুসাইনের জন্ম হওয়ার বাদে আল্লাহর রসুলে 1টা ছাগল দিয়া তার নাতির আকিকা করছেন। এর লাগিয়ে বোঝা গেল একটাই হয়ে যাইব। তো নাতি হইলে নানায় যদি আকিকা দিলেন ওই যাইব, দাদায় দিলে ওই যাইব গিয়া, বাফে দিলে ওই যাইব গিয়া, যে কোনো নানা বাড়িত খরি লইলেও ইনশাল্লাহ হয়ে যায়। এর লাগে ফুড়ি বিয়া দিছ, দামান বেটা গরিব, নাতি নশা পাইছো, আপনি ইনশাআল্লাহ নাতিওগুর আকিকা করিলেও আল্লাহর নবীও তান ফুড়ির গর নাতির আকিকা তাই নিজে করছেন। এর লাগে নানা বাড়িত করিলেই তো বালা হয় ইনশাআল্লাহ। এক উচিলায় নানা বাড়িত ছিন্নি হয়ে গেল আর আকিকা হয়ে গেল, নাতির বলা মুসিবত দূর হয়ে গেল গিয়া। এর লাগিয়ে এক গরিবে যদি সে দিতে পারেন না, এই গরিবরে ইনশাআল্লাহ আপনি মামা হইয়া, নানা হইয়া, দাদা হইয়া আকিকা করাইলেও আল্লাহ পাকে এই আকিকার বদৌলতে বাচ্চার মুসিবত তা দূর করব। আল্লাহ পাকে আমরা এই বছরে আমল করার তৌফিক দান করক, আল্লাহুম্মা আমিন। তো আমি এদিকে আজকে বয়ানও যাইবার কথা নাই, আমি কইয়া যে আকিকা করা সুন্নত আমরা করতাম, কিন্তু আকিকা না করিয়া 9 দিনের দিন করিয়া, এইটা তো বেসুন্নত হয়ে গেল গিয়া। মহতরম দুস্থ বুজুর্গ, মুসলমানি দেওয়া সুন্নত, কিন্তু তামদারি করিয়া বেসুন্নতি হয়ে গেল গিয়া, সোয়াব শেষ হয়ে গেল গিয়া। এর লাগে আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা মতে আমরা কাম করতাম। মহতরম দুস্থ বুজুর্গ, বিয়া শাদির পারবাসে, বিয়া শাদির পারবাসে আমরা দেখো কোয়া ইসলামের ভিতরে আমরা বিয়া নাই। বিয়া শাদি হইল ফুড়ি উপযুক্ত হয়েছে, ফুয়া উপযুক্ত হয়েছে, ফটাফট ফুয়ারে বিয়া বৌয়ানি দিলাইতা, ফুড়িরে বালা জায়গা পাইলে দিলাইতা। তো বাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, বিয়ার উপযুক্ত যে সময় ফুয়া হয়, তো শরীয়তে হয় যে ফুয়ারে বিয়া দিতায় ও ফুয়ায় তার নয়ন দিয়ে হে বহু দেখতো শরীয়তে হয়। ও ওখান হইলগে শরীয়তর মাথে নিজে দেখতো গিয়া। ফুড়িরে যদি ফুয়ায় দেখা যায়, ফুড়ি কিতা ফুয়ারে দেখার বাকি রইব নি। এতে বোঝা গেল ফুড়িও ফুয়ারে চয়েস করতে পারে, কারণ হজরতে খাদিজায় নবীদিরে চয়েস করিয়া জামাই লইছ। হোক সুবহানাল্লাহ। এর লাগে ফুড়িন তোর কিছু চয়েসের কথা আছে, ফুড়িন তোরও চয়েসের কথা আছে, ফুয়াইন তোরও চয়েসের কথা আছে। কিন্তু আজকাল বড় আফসোস, ফুয়া বিদেশ রয়েছে কুয়েটো, ফুয়া রয়েছে সৌদি আরব, বাফে আস্তা গাও তৈতরা না হয় না চাইয়া, ইয়ারে খাইবার এক লাইন বানাইছ। আমি আর কইছি কেন কয়া জায়গাত বলে ফুয়া রয়েছে আবো সৌদি, ফুয়া রয়েছে আবো কুয়েটো, আই তো আবো 6 মাস বাদে, 6 মাস আগে তাকিয়া ফুয়ার বাফে হবাড়িতে একদিন যাইত্রা ইনাবা লইয়া, হবাড়ি যাইত্রা একদিন ইনাবা লইয়া, হবাড়ি যাইত্রা একদিন ইনাবা লইয়া, আর ফেট ভরিয়া খাইতিরা আর ইনকার করিয়া আইতরা, ফেট ভরিয়া খাইতিরা ইনকার করিয়া আইতরা। আপনি কিতার লাগি বাড়ি যায়, আপনি কিতার লাগি বাড়ি খান, শরীয়ত খানো আপনি খানো। বাফর লাগি অতখান উচিত যে বাফে ও বাড়ির মানুষ কিলা, ও বাড়ির যে বেটার ফুড়ি বেটা আগু কিলা, বেটিওগু কিলা, আশেপাশে থেকে তুমি খবর লইতায়। এরা যদি দিনদার থাকে, এরা যদি নমাজি থাকে, তাহলে আপনি ও বাড়ির পছন্দ করিয়া ফুয়ার ইন্তজার করতায়। বলি আলহামদুলিল্লাহ মানুষ তো পরহেজগার, ফুয়ারে কইতে পারবা বাবা আমি অমুক জায়গাতে খবর লইছি, ই বাড়ির তো বাফও বালা, চাচাইনো বালা, গোষ্ঠীও বালা, তে আমি বাফে চাই আর ও বাড়ির মনে হয় ফুড়িও তুমি পছন্দ করলে ভালো হইব, বাবা তুমি দেখিয়া ওগে যাও। ওগুইল শরীয়তর মাত। ও ফুয়া যদি গিয়া পছন্দ হয়ে যায়, ফুয়া যদি বিবাহ করিলায়, তে ফুয়ার বউ হিসাবে আপনি হয়তো একবার দেখি লইছো, এগুলো বেলেগ মাত হইতে পারে। কিন্তু এখনো পর্যন্ত ফুয়ায় যদি পছন্দ করে না আর আপনি নিজে পছন্দ করিলেন, তে তো আপনি তো বিয়া করতে পারবা, তে আপনি ইলা জায়গাত বারবার খানে যায়। শরীয়ত খানো আমরা খানো মনে মনে করার চাচা কিতা মাত মাতরে বা বেটা, ইটা অত মুরব্বিয়ান আমি মাত মাতো খান মারতে লাগবো। তো আমরার সমাজও ওলা অশৃঙ্খলা লাগছে। আল্লাহর রসুলে কইতিরা যে তুমি খৈনা বেটি দেখাত গেলে বাড়ির মানছে বুঝাইতো না, বাড়ির মানছে। আর আমরা খৈনা বেটি যাইতে সময় এক গাঁয়ে মানছে কোনো 4 দিন 16 খান গাড়ি,
ও যেদিন কইনা বেটি দেখাত এদিন 16 খান আর বিয়ার দিন 28 খান জল এর লাগি কইনা বেটির সাওয়াত যাইতে সময় একবারে খলখলে যাইতে ফুয়াই দেখতে কতক্ষণ ফুয়াল লাগিয়া বেটি হে নিজে দেখিয়া বিয়া করতো কিছু বাপকল আছে ইটা করিও না যে ফুয়ারে আবার তার চয়ে যে আমি বিয়া করাইতাম বাবা রে বাবা বেং মাতাইয়া কুয়া দিতাম নি চেং মাতাইয়া কুয়া দিতাম নি কিছু মাত মাতই না নি ফুয়াই লইয়া খাইতো না আপনি লইয়া খাইতা যে বেটি বিয়া করাইয়া ফুয়ার লগে আনতা ফুয়াই লইয়া খাইতো না আপনি খাইতা ফুয়াইও খাইতো আপনাই খাইতা কিন্তু ফুয়াই লইয়া এক নম্বর গতিকে ফুয়ারে দিয়া ফুড়িরে দেখায় ফুড়িরে দিয়া ফুয়াই দেখবো তার আর চয়েস যদি ওই যায় তো আপনারা নমাজি পরহেজগার মুত্তকিন দেখিয়া বস বিয়া করাইলাম হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ফুয়ারে বিয়া দিতে সময় বাই হল দুস্থ হল আর বুজুর্গ হল ফজরের রক্তর আগে তাহাজ্জুদের সময় উঠিয়া তাই তাহাজ্জুদর নমাজ পড়িয়া মক্কার গলিয়ে 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 গিয়ে আটিতা মানুষ দুঃখ আসননি কষ্টত আসননি ও তার খবর লইতা একদিন এক বাড়ির ঘরে গেলা আর গিয়া শুনুন এক বুড়া বেঠিয়ে এক যুবতী ফুড়িরে ডাক দিয়া কইতে ও ফুড়ি উঠো তুমি জলদি ছাগল কিরাইয়া দুধ বাখরো আর দুধের মধ্যে ফানি মিলাইয়া বেশ বানাও আগামীকাল পয়সার দরকার বুড়া বেটি কিতা কইতরা ছাগল কিরাইয়া দুধ ফানি ফুরাইয়া আর দুধ বেশি বানাও খালকু টেকা বেশ জরুরত ফুড়িয়ে কইল আমার আম্মা জান আমি দুধের মধ্যে ফানি মিলাইতে পারতাম না ইতা আল্লাহর নবীদের নিষেধ হজরতে ওমরের নিষেধ ফুড়ি বড় বালা মায় কইল ও ফুড়ি দুধের মধ্যে ফানি তুমি মিশাইতে পারতায় না করায় ইতা নবীজির নিষেধ ইতা কিতা নবী শুনি লাইত্রানি দেখি লাইত্রানি ইতা কিতা খলিফাতুল মুসলিমিন উমরে কিতা শুনত্রানি উমর খানো উমর ভিসে উবা আর ফুড়িয়ে কইল আমাক নবীজিয়ে শুনকা চায় না শুনকা উমরে শুনকা চায় না শুনকা ও আমার আম্মা জান আমি দুধের মধ্যে ফানি ফুরাইয়া আমি বেশিতে পারতাম না ইতা আল্লাহর নবীজির নিষেধ ফুড়িরে মায় কইন ফুড়ি দুধ কিরাইয়া দুধের মধ্যে পানি মিশাও আর বেশ বানাইয়া বেশ আগামীকাল টেকার দরকার ফুড়িয়ে কইল আম্মা জান কখনো আমার দ্বারা এটা সম্ভব নয় আমি আল্লাহরে ডরাই আমি দুধের মধ্যে পানি যদি বেশি মিলাইয়া বেশি লাই আমার আল্লাহ তো দেখিলাইবা হোকা সুবহানাল্লাহ উমরে বুঝি লাইছন বলে ফুড়িগু তো একবারে তাকওয়াওয়ালা ও হজরতে উমরে আতর মধ্যে লাঠি এগুলিয়া বের আসলো মাটির ওলা দুই সিন দিছন সিন দিয়া উমর গেছেন গিয়া হজর রক্ত হয়ে গেছে গিয়া মসজিদের মধ্যে নমাজ হয়ে গেল নমাজ হওয়ার বাদে হজরতে ওমরে তান বাহিনী হলরে কইলা যাও অমুক গলি বাই গিয়া হামাইবা অত নম্বর গলি গিয়া হামাইয়া দেখবা এক বাড়িত ওলা আমার আতর সিন দেওয়া টান দেওয়া এক বের এখান আছে ও বাড়িত গিয়া দেখবাই একটা বুড়া বেটি আছেন আর এক ফুড়ি আছেন হুকা সুবহানাল্লাহ ও এরারে আদব এহতেরামর সহিত সম্মানের সহিত আমার দরবার লইয়া আইও ও এরা বাদশার অর্ডারে উমরের অর্ডারে গেলা গিয়া ও বাড়িত গিয়া ফাইলা হাসাও বুড়া বেটি আছেন আর জোয়ান ফুড়ি আছেন গিয়া কইলা ও বুড়া বেটি আর ও যুবতী ফুড়ি আল্লাহর নবীর খলিফা হজরতে উমরে ফাটাইছেন আপনারারে তান খাজানার মধ্যে তান দরবার লইয়া যাইতাম ফুড়িয়ে উনিয়া কইলা আম্মা আমরা কোন কাঠগড়ার আসামি মায়ে কইলা হয় আমরা কোন কাঠগড়ার আসামি উমরে যখন মাতাই লইছেন তো যাইতেও লাগবো হাকিমে মাতাইলে যাওয়া লাগতো না নি আইসিয়ে মাতাইলে যাওয়া লাগতো না নি ও তারা কইতরা ইয়া আল্লাহ আমরা কিতা অপরাধ ও সময় হেরা কইলা বলে না আপনারারে কইছেন সব মানে নিতাম এতে বোঝা গেল আপনারা কোনো কাঠগড়ার আসামি নাই আরও কিতা রহস্য আছে চলো কোয়া ও ফুড়িরে আর বেটিরে লইয়া উমরের দরবারও লইয়া যাব হইল হজরতে ওমরে বুড়া বেটিরে কইলা ও বুড়া বেটি আপনার যে জোয়ান ফুড়ি যে গগুতা আমার ফুয়ার লগে বিয়া দিবানে হোকা সুবহানাল্লাহ দেখছো নি যে ওমরে তো গিয়া ফুয়ার বউ চাইলেইছুন কিন্তু চেহারা চাইছুন নি গিয়া নাক লাম্বানি খান লাম্বানি তুতা চুক্কানি তুতার সুন্দর আসিনি ইটা চাইছুন না হজরতে উমরে বারে তাকি বুঝি লাইছন ফুড়ির তাকওয়া আছে ফুড়ির তাকওয়া আছে ও তাই নকইলা গো বুড়া বেটি আপনার মেয়ে গোটা আমার ফুয়ার লগে বিয়া দিবাইনি ও সময় দুধ বেসরা বেটিয়ে কইল খলিফাতুল মুসলিমিন আপনি অর্ধেক পৃথিবীর বাদশাহ আর আমি হইলাম দুধ বেসরা বেটি আমার ফুড়িরে আপনি কিতার লাগি আপনার ছেলের লাগি পছন্দ করুন ও সময় হজরতে উমরে কইলাম আগো আপনার ফুড়ির যে যতখান তাকওয়া যতখান পরহেজগারি ইলা পরহেজগার ফুড়ির আমি উমরে আর পাইছি না হুকা সুবহানাল্লাহ ও
ও ফুড়িরে নিয়া হজরতে উমরে তান ছেলের বউ বানাইছেন হুক্কা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজ আমরা ফুয়ার বউ বানাইতে সময় সুফা আলা বাড়ি যাইয়া ওয়াম্মা আলা বাড়ি যাইয়া যাইয়ার না যাইয়া না হোকা চাই, ইতা ইসলাম নিষেধ। এর লাগে আমার বাই হল ফুয়া ফুড়ির উপযুক্ত টাইম হইলে আপনারা বিয়া শাদি দিবা, ফুড়ির বাড়ি যাইতে সময় মানুষ কম যাইবা, মহরানা এগো খালি ফাতিমি ফাতিমি লইয়া যাল টানাটানি চলে। ই বছরও আজ আমি তোরা বদলাইয়া খালি ফাতিমি নাই, মহরানা হইতো বেটাইন তোর অস্তিত্ব বুঝিয়া। যে বেটায় বিয়া করে তার অস্তিত্বর উপরে ডিফেন্স করবো মোহর। যদি মরে ফাতিমির তাকিয়া বেশ দিতে পারে তে বেশ দেখ, মরে ফাতিমির তাকি কম দিতে পারে কম দেখ, সেও মরে ফাতিমির একারে যুগা হে মরে ফাতিমি দেখ, ওই এক মরে ফাতিমি একটা রেগুলার করে দিছ। ও ভাই উসমানের হাতে হিতা নাইনি, উসমানের লগে নবীর যে হরি বিয়া হইল, উসমানে তো বেশ মহারানা দিলে, হিগু দেও না কেনে, হিগু দেও না কেনে। এর লাগিয়া আজকাল ডিফেন্স করব অস্তিত্বর উপরে। যদি নাকি 1 লাখ টাকা দিতে পারে 1 লাখ টাকা মত, 40,000 দিতে পারে 40,000 টাকা মত, অতা সাব্যস্ত করা হইতো, ডেট করা হইতো। আমরা ইটা তৈয়া ফয়লা ডিমান্ড কিতা, আজকাল ডিমান্ড কমে গেছে কিন্তু আরেক জাতর ডিমান্ড বার হয়েছে বাই হল। আজকাল ইটা ফয়লা এখন কিতা কোনটা লাগতো না, খালি ফুড়ি লাগে, বাদে ফুড়ি দিলেইলে নানি, বাদর দিন থেকে শুরু হয়ে গেল গিয়া খইলাম করি এখানে নমাজর ভাটি খানো দিলা নানি। হায় রে হায় হায়, ফয়লা কইব ওলা মুখ ফুসিয়া কইব বিয়াই খালি ফুড়িগু দিবা আর কোনটা লাগতো না। হাসার বুল হাসা বেটায় বন্ধ করে হয়েছে না বা মানুষটা বড় বালা তে দিলাই ফুড়ি লাইলা বাদে দিমু। ও বাদর দিন গিয়া কইল কোন জায়গাত নিয়ে আল্লাহ হারাইলারে নমাজর ছাটিও দিছুন না, ইতা তোর ঘরও নমাজও নাইনি, তোর ঘরও নমাজর ছাটি নাইনি, বউগু আইসে আনা ছাটি, তুমি এখন নমাজর ছাটি লইয়া দিলাও না, সব তো হইবা। এর লাগি আমরার বিয়া শাদী ওটা ইসলামর মোতাবেক খরকা, সুন্নতর কাম ওটা ইসলামর নিয়ম নীতি ওটা খরকা, যেটা আছে সব ইসলামর নিয়ম নীতির ভিতরে চলকা, চলিয়া দুস্থ কলার বুজুর্গ হল। আমরা যদি চয় কর্ম করি তাহলে আমরা দুনিয়ার থেকে সাকসেস হইম। বহু সময় মাতিলে ইয়ার প্রায় 7:30 বাজে যার। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার একবারে দুনিয়ায় আওয়াত তাকি লইয়া যাওয়া পর্যন্ত বিয়া শাদী হোক, সিন্নি বাড়ি হোক, মরহা বাড়ি হোক, আমরা সব ইসলামে জেলা হয়েছে, আমরা ও হিসাবে করতাম একবার হোক না ইনশাআল্লাহ। মরা বাড়ি তো ইসলাম খান নাই, আপনি মারা গেছেন, আমি মারা গেছি, আমি মরার বাদে আমার উঠানো যে সময় রাখা হইব, রাখানির বাদে এই আমার চেহারা খান মরার বাদে খেয়ে দেখতে পারবো আর দেখতে রাখে আচরিত কারবার। আমি মরলাম, আমি মরার বাদে আমার চেহারা খান একমাত্র আমার মা, আমার শাশি, আমার বোন, আমার বাতিজি, আমার শুদ্ধর বাগ্নি, ও এরা আমার চেহারা দেখতে পারবো। এ ব্যতীত আর কোনো ধরনের বেটিনতে আমার চেহারা দেখতে পারতো না। আজকাল এক বেটা মানুষ মরি গেলে ই বাড়িত বেটিন তোর লাগি সুই ফেলাইবার হের নাই, সারা বেটিন আমার মামা লাগন, আমার দাদা লাগন, আমার বাই লাগন, আমি তোরা দেখিলাই, তোমার শেষ হয়েছে তুমি দেখতা। এক বেটি মরি গেছে, মরার বাদে ও ধরনের বেটাইনতে বেটির মুখ দেখতে পারবো মরা বেটির। যে বেটিরে দুনিয়ায় তিতা বেটাইনতে বিয়া কথা শরীয়তের দৃষ্টি হারাম আছিল, জিন্দা থাকতে সময় যে বেটাইনতে বিয়া করা হারাম, ও বেটি মরলে বেটাইনতে দেখতে পারবা। আর যেটা বেটিনতে বিয়া করা হালাল আসলো, মরার বাদে ই বেটির মুখ দেখা বেটাইন তোর লাগিয়া গুনায় কবিরা বাই মরি গেছেন মামুর গরো বই নিয়ে ই দেখতরা বিলকুল যাইজ না। আজকাল রইতে পারবা, মামুর গরো বইনতে বিয়া করেন নানি, মোর ঘরের বাইরে বইনতে বিয়া হতরা, ফুফুর ঘরও বইনতে বিয়া হতরা, তাহলে ফুফুর ঘরের বইন তোমারে মুখ দেখরা কিতা কোন শরীয়ত হইলা। এর লাগে মরা বাড়ির যেদিন এখানে আখেরি ও এদিনও আমরা শরীয়ত বিরোধী কাম করি। আর এর লাগে খবরদার, আমরা মরা বাড়িত বেটিন মরলে একমাত্র এই বেটিরে বিয়া করা শরীয়তর দৃষ্টি যার লাগে হারাম ছিল, বাইয়ে দেখতে পারবো, বাইয়ে বিয়া করতে পারতো না, চাচায় বিয়া করতে পারছে না, মামিও করতে পারতো না। এর লাগে হুদ্দর মামু, হুদ্দর চাচা, বাই ফুত, হুদ্দর বাই এরা দেখতে পারবো, এরা ব্যতীত অন্য কোনো বেটাইনতে দেখতে পারতো না। এটা আসেনি আমরা, হাই রে। এর লাগি মাই হল হুনো আল্লাহকেও আসতে আপনার তোরা ওয়াজ করি, মাই বোনিন তোরা ওয়াজ করি, যেহেতু উদালি এলাকাত আজ ফার্স্ট ওয়াজ হয়েছে আমি, আর এই কোনাত আমার কোনো ওয়াজ আইছে না। আর কিছু মা বোনিনতে আমার নিশ্চয় চিন নামও শুনছ, গতিকে একবার কইবা বলে হুজুরে আমরা কোনটা ওয়াজ করছেন না, আপনার তোরা ওয়াজ করি। আমি আয়াতও এগো পড়েছি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
আল্লাহ পাকে ফরমান বেটিন তুমি তান বাড়ির ভিতরে তাকিও জরুরত ওইলে বাড়ির থাকি বারইয়া যাইবা কিন্তু পর্দা সহিত বারইয়া যাইও আইয়ামে জাহিলিয়তর যুগ জ্বালা বেটিনতে ফ্যাশন করিয়া স্টাইল করিয়া হাফ কাপড় পিন্দিয়া লেংটা উদলা ঘুরিতা ইলা ঘুরিও না আল্লাহ পাকে কইছেন বেটিন ইলা ঘুরিও না তুমি তাই লুকাইয়া তাকিও বাড়ির ভিতরে তাকিও পর্দার ভিতরে তাকিও শরীর লুকাইয়া রাখিও মুখ লুকাইয়া রাখিও হোকা একবার সুবহানাল্লাহ কিতার লাগি আল্লাহ পাকে কইলা বেটিন আমি তুমি তাই নিলা মার জাত তোমার তানোর ভেটো আমি নবীও হল ধরাইছি তোমার তানোর ভেটো আমি অলিও হল ধরাইছি তোমার তানোর ভেটো আমি আলিমও হল ধরাইছি হোকা সুবহানাল্লাহ একমাত্র আদম ব্যতীত যত নবী আইলা সারা তো মার ভেট থাকিয়া সাহাবায়ে কেরাম মগল সারা মায়ের ভেট থাকিয়া আলী মগল সারা মায়ের ভেট থাকিয়া তো মাহতরম দোস্ত বুজুর্গ এর লাগি বেটি নইলা মার জাত এরার বড় জবর ইজ্জত আর বড় জবর সম্মান আল্লাহর নবী কইতরা দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা আল্লাহর রাসূল কইছেন দুনিয়াইটা একটা সম্পদ দুনিয়াইটা একটা নিয়ামত আর এই নিয়ামতের মধ্যে সবচাইতে বেহতরিন নিয়ামত হইল গিয়া সবথেকে দামি বস্তু হইল গিয়া পর্দানিসীন বেটিন হোকা সুবহানাল্লাহ সোনারটা গিয়া দামি রুফাতটা গিয়া দামি হীরা মুক্তারটা গিয়া দামি হীরা মুক্তা আমরা সেইবে রাখি টেকা আমরা বাক্সত রাখি আমরা আগরের মাল লুকাইয়া রাখি এর লাগি আল্লাহ পাকে বেটিন তোরে লুকাইয়া রাখছেন হোকা সুবহানাল্লাহ যে বেটি লুকাইয়া রইবা এনর দাম মার্কেটও রইব এনর দাম দুনিয়াইত রইব এনর দাম খবরও রইব এনর দাম হাসরও রইব আর যেন দুনিয়ায় তান ফেস দেখাই লইবা শরীর দেখাই লইবা দুনিয়ায় তান দাম কমি যাইব গিয়া খোলা সুলাইয়া বাজারও নিলে দাম দিয়া কেউ লইবা নি খাটল সুলাইয়া এড়াইয়া নিয়া আপনার রোয়া বাজারত লইয়া ফুলতুলিত বইলে কোনো মানুষে লইব নি হো না মাথো না আর যদি খাটলের রোয়া ভিতরে তাকে মানুষে লইবানি না লইতা না মালবুক কলা তার কবারের ভিতরে তাহলে লইবানি না লইতা না এখন যে বেটিয়ে তার কবার থাকি বারইয়া চেহারা দেখাই লিল তার দাম বেশ রয়েছে না কমি গেছে তার দাম কমি গেছে আল্লাহর রসুলে কইলাইছেন যে বেটিয়ে বালিগ হওয়ার বার্তা গিয়া যদিন ইচ্ছাকৃতভাবে একটা চুল কোনো বেটাইন্তরে দেখাইয়া ঘুরে বালা করি শুনিও মাই হল আল্লাহর নবীয়ে কইছেন খবর রাখার লগে লগে জাহান্নামর একটা নাই দুইটা নাই 99 সাফ এক চুলোর গুড়িত খালি কষ্ট দিবার লাগে ভাটাইবা নাউজুবিল্লাহ আজ আমরার ফুড়িনতে মাথা উদলা করিয়া বেটিনতে মাথা উদলা করিয়া আমরার মাইয়ে দেখতাম বুর্গা পিন্দিতা তলে এক টুকরা উফরে এক টুকরা থাকতো আগর জমানার বুর্গা তলর এক টুকরা উফরর এক টুকরা আর ই বুর্গা পিন্দার বাদে বুড়া বেটি নিনা জোয়ান বেটি নিনা বেটা না বেটি চিনা যাইতো না আজকালকুর জমানাত কলা বুর্গা হইছে যে তার টাইট ফিটিং বুর্গা তোরা লউজ হয়ে গেলে আবার সিলাই দিয়ে আটাই লাইন খবর চিনা যাইতো চিনা যাইতো নাউজুবিল্লাহ মিন জালিক এর লাগি আমার মাই হল হুন ইলা কাপড় ফিন্দিও না জেলা কাপড় ফিন্দিলে তোমার শরীর দেখা যায় আল্লাহ রব্বুল আলামিনে তোমার ঠান্ডে কইছেন গড় থাকতায় তুমি তাই জরুরত হইছে বারইয়া যাও অন্তত পক্ষে তোমার মাথা খান তোমার চেহারা খান তোমার আত খান হনা খান বডি খান তুমি ঘুরিয়া যাও কিছু বেটিনতে আমরা বুর্গা ফিন্দন আপনার ফুরা পুরা ফিন্দিলা মাথাও ঘুরি লইলা কিন্তু মুখর মাঝে আঠা ময়দা লাগাইয়া আর ইকান ওলা সুন্দর করিয়া বাজারও গিয়া ঘুরিতরা সিএসপি ব্যাংকও যাইতরা ডাক্তারও যাইতরা মেডিকেলও যাইতরা ই বুর্গার আর কোনো ইজ্জত রইছে ও বেটি তোমার চেহারা বাহরিয়া দেন বেটাইন তোর সামনে দাঁড়ায় কোন শরীয় তো যাই ফেলাই তুমি এর লাগিয়া ইনো হনো বেটিনতে চেহারা বাহরিয়া বেটিনতে বুর্গা ফিন্দিয়া চেহারা বাহরিয়া বেটাইন তোর সামনে যাইতে ফারবা তবে কোন গুরু বেটাইন তোর সামনে যাইতে পারবা আল্লাহর নবী কইছেন যে বেটিয়ে হুদ্দর বাইর সামনে যাইতে পারবো বাফর সামনে যাইতে পারবো চাচার সামনে যাইতে পারবো ভাই ভূতর সামনে যাইতে পারবো বোন ভূতর সামনে যাইতে পারবো ও ওলা রিস্তা যেটা বেটাইন ও এরার সামনে বেটিয়ে তার চেহারা বাহরিয়া যাইতে পারবো কিন্তু বুর্গা ফিন্দিয়া আর আটা ময়দা মুখ লাগাইয়া মামুর গরুর ভাইয়ের সামনে যাইতে পারতা না মোর গরুর ভাইয়ের সামনে যাইতে পারতা না তালর গরুর ভাইয়ের সামনে যাইতে পারতা না স্কুলের যে ক্লাসমেট ফুয়া এনর সামনেও যাইতে পারতা এলা হারাম 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 আল্লাহর নবীজির ফুড়ি হজরতে ফাতিমা ছুটো আসলা আর বারইয়া যাইতে সময় তুলা আজিলাইতে আল্লাহর নবী হইলা ফাতিমা দুনিয়ার সাজিলাইলে তোমার ইজ্জত আখেরাত কমি যাইব এর লাগিও মা দুনিয়ার জমিনও তুমি ফ্যাশন করিও না আল্লাহর নবীর ফুড়ি নবীরও কথা শুনিয়া অত আমল করলা জীবনে তান জিন্দেগি গেল গিয়া একটা দিন কোনো বেটাইনতে ফাতিমারে দেখছই না হোকা সুবহানাল্লাহ ও ফাতিমার বিয়া হইল নবীজির চাচার গরর ভাই হজরতে আলীর লগে
হজরতে আলিয়ে কইন আমি বিশ্ব নবীজির ফুড়ির স্ত্রী হিসাবে কবুল করলাম, জীবনে আমি 2 জোড়া কাপড় আমার ফাতিমারে দিতে পারলাম না। ফাতিমায় জিন্দেগিত কাপড়ের লাগে কষ্ট করছেন, আল্লাহর নবী আলীর লগে বিয়ে সময় বিয়া দিলা। আল্লাহর নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ হজরতে ফাতিমার বাড়িত গেলা, বাড়ির মাঝে গিয়া ডাক দে নগো ফাতিমা দরজা খান খুলো। ফাতিমায় জবাব দিন না, আবার ডাক দিলা জবাব দেন না। আল্লাহর নবী অনুভব করেন ঘরের মধ্যে মানুষ আছেন না না, আল্লাহর নবী লক্ষ্য করিয়া শুনেন ঘরের মধ্যে মানুষ আছেন। এমত অবস্থায় দয়ার নবী কইলা রে ফাতিমা মাত্র 15টা দিন আমি আব্বা তোমার বাড়িত না আবার কারণে তুমি গুসা করিয়া জবাব দেরায় না। হজরতে ফাতিমায় লগে লগে কইন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আমার আব্বা জান আমি ফকফল আপনি আমারে ডাক দিছ, আমি প্রথম ডাকর লগে আমি জবাব দিতাম, আমি দরজা খান খুলিয়া দিতাম, কিন্তু আমার আব্বা আপনার ফুড়ি আমি ফাতিমা ঘরের ভিতরে ওলা অবস্থায় আছি যে আমার শরীরের মধ্যে কোনো দাতর ফিন্দিবার মতো কাপড় নাই। আপনি রহমতুল্লিল আলামিন আমার বাবা, আপনার সামনে দিয়ে আমি যাইতাম আমার কোনো দাতর কাপড় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীও কথা নুনিয়া নবীর গলার গামছা এখন হজরতে ফাতিমার ঘর দেন। হজরতে ফাতিমায় জেনে তেনে লজ্জাস্থান অসিন ডাকিয়া আল্লাহর নবীর গড় হামাইবার লাগিয়া যাইব দরজা খুলিয়া দিলা। ও ধরনের গরিব আসলা হজরতে ফাতিমায় জীবনে বাপর সামনে যাইতা ইলা কোনো কাপড় নাই, এত গরিবীর জিন্দগি হজরতে ফাতিমায় কাটাই দিলা, কিন্তু কোনোদিন কোনো বেটাইনতে ফাতিমার একটা রুম পর্যন্ত দেখা সম্ভব হইছে না। আইজ আমরার গরো বেটিন তোর 1 জোড়ার জায়গা 27 জোড়া কাপড়, এর বাদে ওলা কাপড় কিনতন যে কাপড় পিন্ধিলে ফিট ঘুরিলে ফেট ঘুরে না, ঠিক কিনা? ও মা যখন বনি নকল আল্লাহর নবীর ফুড়ি হয়তো বেটি মানুষ আসলা, তুমিও বেটি মানুষ, অত গরিবর জিন্দগি যে বাপর সামনে ফুড়ি যাইতা ইলা কোনো পোশাক নাই, সারাটা জীবন খাটাইলাইলা, কিন্তু কোনো বেটাইনতে হজরতে ফাতিমারে দেখবার চান্স পাইলা না। ও ফাতিমায় দুনিয়া জিন্দা থাকতেও তার শরীরটারে বেটাইন থেকে লুকাইয়া রাখলা, আর মরার বাদেও তার শরীর ওখান লুকাইয়া লুকাইয়া কবর গেলা গিয়া। হোকা সুবহানাল্লাহ। আল্লাহর নবীরে বিয়া দেওয়ার বাদে আল্লাহর নবী একদিন নাইর নাথ গেলা ফাতিমারে, ও ফাতিমা আমি তোমার বাপ তোমারে নাইর নেওয়া তাইছি। ফাতিমায় কইলা আমার আব্বা জান আপনি আমারে আলীর লগে বিবাহ দিলাইছ, এখন তো হজরত আলী বাড়ির মধ্যে নাই, হজরত আলীর ইজাজত ছাড়া আমি ফাতিমা আপনার লগে যাইতাম না। হোকা সুবহানাল্লাহ। হায় রে হায় ফুড়িয়ে খৈতরা ও নবী আমার হজরত আলী যত সময় পর্যন্ত আমার ইজাজত দিতা না, আপনি রহমতুল্লিল আলামিনের লগেও আমি যাইতাম না। আল্লাহর নবী খৈতরা হায় রে হায় এর লাগিয়ে এক বেটির উপরে বেটার হক হইল, বেটি বাড়ির থেকে বার হইয়া যাইতে বেটার ইজাজতে যাইতো। আজকাল বেটিন তোর ইজাজত লইনি, বেটা খালি কোনো বাকির গেল নি মাটি কামলা তাই গেল গিয়া বুর্গা ফিন্দিয়া মার্কেটও, ঠিক না? বেটি ইজাজত লয় না, কিন্তু ফাতিমায় কইতরা আব্বা দামদর ইজাজত ছাড়া আমি যাইতাম না। আল্লাহর নবী হজরত আলীর লাগি ইন্তজার করেন, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আইন আবার বাদে আল্লাহর নবী কইলা ও হজরতে আলী তোমারে এবং আমার ফুড়ি হজরতে ফাতিমারে নাইর নেওয়াত আইছি, আলীও রাজি ফাতিমাও রাজি, এখন খেয়ে যাইতা আগে খেয়ে যাইতা মাঝে ঠেলা ঠেলি আরম্ভ হয়ে গেল। হজরতে আলিয়ে কইলা ও ফাতিমা মর্যাদা হিসাবে নবী দি যাইবা আগে, আমি হজরত আলী যাইমু মাঝে তুমি যাইবা ঘরে। হজরতে ফাতিমায় কইলা ও আমার প্রাণর স্বামী হজরতে আলী আল্লাহর নবীর তরিকা মতে যদি সয়ে যাইতে হয়, শরীয়তের মোতাবিক যদি যাইতে হয়, তাহলে সর্বপ্রথম যাইতা আমার আব্বা, মাঝে যাইতাম আমি ঘরে যাইতাই আপনি। বলে খেনে কইলাই বলে আমার আব্বা দেবাই আটিয়া যাইবা, আমি ফাতিমাও বাই আটিয়া টিয়া যাইমো। আলী আমি ফাতিমায় জমিনও দেখান ফাড়া মারমো, আপনি আমার ফাড়াটা দেখিয়া দেখি আমার ফাড়ার উপরে তোমার ফাড়া মারবাই, যাতে ফাতিমার ফাড় সিন খান দুনিয়ার জমিনও বাসে না। হো সুবহানাল্লাহ। একটা ফাড়া মারতে সময় বেটিনতে লক্ষ্য করছেন, হজরতে ফাতিমায় ডরাইছেন, আমি ফাতিমায় যদি সারার করে যাই নবীর ফাড় সিন মিটি যাইব, আলীর ফাড় সিন মিটি যাইব, ফাতিমার সিন বাসি যাইব। বেটাইনতে ফাতিমার সিন ফাতিমার ফাড় ফাড়া কতক্ষণ লম্বা বুঝি লাইবা, ফাতিমা গুনাহগার হয়ে যাইবা। এর লাগে ফাতিমায় কইলা ও আলী আমি যে ভাই আটিয়া যাইম আপনি চাইয়া চাই আমার ফাওর সিনের মধ্যে ভাড়া মারবাই, যাতে আমি ফাতিমার ফাওর সিন মিটি যায়। দুনিয়ার কোনো বেটাইনতে যাতে ফাতিমার ফাওর সিন কতখান লম্বা হইতে পারে না। সুবহানাল্লাহ। অত পর্দা নিশিন আসলা ও আল্লাহর নবীর ফুড়ি হজরতে ফাতিমা নবীর ইন্তেকালের সময় খালে যারা যারা খান্দন, আল্লাহর নবী কইলা রে মা ফাতিমা তুমি খান্দিও না, তোমার খান্দা দেখলে আমি নবীজি বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী এতন ফুড়িরে ডাক দিলা রে ফাতিমা
তুমি আমার নিকটে আও। আল্লাহর নবীর ফুড়ি আল্লাহর নবীর দ্বারো গেলা। আল্লাহর নবী খানে খানে কইলা রে ফাতিমা, আমি নবীজি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে সর্বপ্রথম আখিরাত তোমার লগে দেখা হইব। হযরতে ফাতিমায় বুঝি লাইলা আল্লাহর নবীর ইন্তেকালের বাদে আমি আর বেশ দিন বাঁচিতাম না। আল্লাহর নবীর ইন্তেকাল হওয়ার বাদে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইন্তেকালের মাত্র 6 মাস বাদে হযরতে ফাতিমার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবীর ইন্তেকালের বাদে হযরতে ফাতিমায় হযরতে আলীরে ডাক দিয়া কইনো, আমার প্রাণের স্বামী আলী, আমি একদিনের জায়গা 2 দিন 3 দিন 4 দিন বোকা রইছি, কোনোদিন খানির লাগে কোনো দাতর তোমার কাছে ডিমান্ড করছি না। ওগো আলী, আমি রহমতুল্লিল আলামিন, আমার আব্বার সামনে যাইবার মতো কোনো পোশাক ছিল না, এত অবস্থল রইছি, কোনোদিন আমি খাবারের কোনো ডিমান্ড করছি না। কিন্তু আমার বাবায় মরণের সময় আমার খানোর মধ্যে 2-4টা মাত মাতিছেন, যে মাতর কারণে আমি বুঝছি আমি ফাতিমা আর বেশ দিন বাঁচতাম না। ও আলী, আপনি যদি দুনিয়ার জমিন জীবিত থাকেন আর আপনার আগে যদি ছয় আমি মারা যাই, তাহলে আপনার কাছে কয়েকটা ওসিয়ত আমি করিয়া যাই, আর মেহরবানি করি আমার ওসিয়ত কিন্তু আপনি পুরা করবা। 1 নম্বর ওসিয়ত হইল রে আলী, আমি সারাটা জীবন আমার আল্লাহর হুকুম মানতে গিয়া, আমার রসুলের খতারে মানতে গিয়া আল্লাহর দেওয়া জিসিমটা আমি বেটাইন তোর সামনে তাকিয়া লুকাইয়া রাখছি। আমি জীবনে আমার শরীরটা কোনো বেটাইন তোরে দেখাইছি না। এর লাগে আমি যেদিন মরি যাইম, আমার মরার এলাউন্সমেন্ট খান মক্কা মদিনার মধ্যে করবায় না, আমার জানাজার মধ্যে বেশ মানুষ ইনভাইট করবায় না, দাওয়াত দিবাই না, 2-4 জন মানুষে মিলি আমার জনজার নামাজ খান ফড়াই লইও। 2 নম্বর হইল আলী রে, আমি যে সময় মারা যাইম, আমার লাস্টের ঘর থেকে রাত্রেবেলা অন্ধকার রাত্রে তুমি আমারে বাখরিয়া লইয়া যাইও। 3 নম্বর হইল আলী, আমি যে সময় মারা যাইম, আমার খাফন বিন্দানির বাদে এক্সট্রা আরো এখন চাদর আমার লাশের উপরে রাখবায়। 4 নম্বর ওসিয়ত হইল আলী, আমি মরার বাদে আমার যে সময় কবর রাখবায়, আমার কবর উপরে আরো একটা বড় চাদর রাখবায়, যাতে দুনিয়ার কোনো মানুষই আমার না দেখেন। হযরতে আলী কইলা, ও ফাতিমা, তুমি 2 জাহানের বাদশা নবীদের ফড়ে, তুমি ইমামে হাসান হোসেনের ফড়ে, তুমি সারা জন্নতি বেটিন তোর সরদারিনী, তুমি যে মরবায় আমার মনের মধ্যে বড় ইচ্ছা ছিল তোমার জনজার মধ্যে মক্কা মদিনার লাখ লাখ সাহাবায়ে কেরাম হল দিয়ে জনজা ফড়াইতাম, তুমি এখানে মানা করলাই, তোমার জনটা রাত্রেবেলা নিবার কথা খেনে কইলাই, খাফনের উপরে এক্সট্রা চাদর কিতার লাগিয়া কইলাই, খবর রাখতে সময় এক্সট্রা চাদর কিতার লাগিয়া কইলাই। হযরতে ফাতিমায় ফরমান, আমি দুদিন ফাতিমারে সামনে রাখিয়া লাখ লাখ মানুষ যদি ছয় আমার পিছনে খাড়া হয়ে যান, সারা মানুষে আমার লাশ দেখি লাইবা, আমার দুনিয়াত লুকাইয়া রোয়া খান বেকার হয়ে যাই বরে আলী। এর লাগি 2-4 জনে আমার জনজার নমাজ খান ফড়ি লাইও। 2 নম্বর হইল, দিনের বেলা ফাতিমার লাশটা যদি ছয় লইয়া যাও, তাহলে হাজার হাজার মানুষে ফাতিমার লাশ দেখি লাইবা, ফাতিমা দুনিয়াত লুকাইয়া রোয়াটা বেকার হয়ে যাইব। 3 নম্বর হইল আলী, আমি ফাতিমা কতখান লম্বা, আমি ফাতিমা কতখান মোটা, দুনিয়ার কোনো মানুষের দেখছেন না। কেবলমাত্র খাফনের ভিতরে দুদিন আমার প্যাকেট করা হয় আর সামনে দুদিন রাখা হয়, দেখিয়া তো ফাতিমা কতখান লম্বা মানছে বুঝি লইবা, কতখান মোটা মানছে বুঝি লইবা। এর লাগি আরও এখন চাদর দিয়ে আমার লাশটারে ডাকিয়া নিবা, যাতে আমি ফাতিমা কতখান লম্বা দুনিয়ার কোনো মানুষে দেখে না। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত আমরা এলাকার মধ্যে যত বেটিন মারা যায়, খাফনের উপরে এক্সট্রাভাবে চাদর দেওয়া হয়নি না, হয় না, জোরে করে খোসাই। এইটা হইল হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাত। আল্লাহর নবীর বুড়ি ফাতিমা জিন্দেগির মধ্যে কাপড় না পাইয়া জিন্দেগি তার শরীরটারে লুকাইয়া লুকাইয়া জিন্দেগি খাটাই লাইলা। মরণের বাদে আল্লাহর বান্দি খাফনের ভিতরে হামানির বাদেও এক্সট্রা চাদর দিয়া গুমটা দিয়া খবর যায়। খোকা সুবহানাল্লাহ। ও মায়কল বনি নকল, ইলা যদি সয় তুমি তেন পর্দা নিশিন বনি যাও, ইলা যদি আল্লাহর ডরানেওয়ালা বনি যাও, এই ফাতিমার লগে তোমার হাসর নসর হইব। এর লাগি মা যকল বনি নকল, এই এলাকার মধ্যে যারা আছো আপনার কাছে ওয়াজ করিয়া যায়, আর ফাতিমার মতো বনো, খাদিজার মতো বনি যাও, সুমাইয়ার মতো বনি যাও, আসিয়ার মতো বনি যাও, ফ্যাশন করা বাদ দিলাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছেন, যে বেটিনতে 5 ওয়াক্তের নামাজ পড়ি লাইবা, যে বেটিনতে রমজানের রোজা রাখি লাইবা, যে বেটিনতে পর্দা পুশিদা হয়ে যাইবা, আর যে বেটিয়ে নিজের জামাইয়ের খেদমত করিয়া জামাইরে খুশি করব, আল্লাহর হাবিবে ফরমাইছেন, ইলা বেটিন তোর
লাগি জন্নতর 8খান দরওয়াজা 24টা ঘন্টা খোলা হোক সুবহানাল্লাহ। আর যে বেটিয়ে নমাজ পড়িল, যে বেটিয়ে রোজা রাখলো, যে বেটিয়ে পর্দা পিসিদা মানলো আর জামাইরে কষ্ট দিল, আল্লাহ রসুলে ফরমাইন ই বেটি জান্নাতও যাইতে পারতো না। এর লাগি একটার থেকে একটা কম নাই। 1 নম্বরে তুমি নমাজ পড়া লাগবো, 2 নম্বরে রমজানের রোজা রাখা লাগবো, 3 নম্বরে ফাতিমার মতো পর্দা নিশিন বনা লাগবো, 4 নম্বরও খাদিজার মতো স্বামীর খিদমত করা লাগবো মুসলমান। আজকাল করে করে জ্বালা বেটায় বেটির কথা মানে না, ঠিক কিনা? বেটায় দুদিন বেটিরে ধমকি একটা মারে, ইলাও বেটি না শোন 60টা ধমকি উল্টাইয়া মারো না শোননি না না। এর লাগিও বেটি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইছেন আল্লাহর কুদরতর ফাও ব্যতীত যদি সিজদা করবার জায়গা থাকতো আল্লাহ হালাল করিয়া দিলাইতা। নবী সর্বপ্রথম বেটিন তোরে কইলা রে বেটিন তুমি তাই তোমার তার স্বামীর ফার মধ্যে সিজদা করো, যাইজ নাই। এর লাগি আল্লাহর নবী কইছেন তুমি তাই স্বামীর ফাওর সামনে সিজদা করিও না। নমাজ জেলা পড়া তোমার লাগিয়া ফরজ, রোজা রাখা জেলা ফরজ, পর্দা করা জেলা ফরজ রে মাই, তোমার স্বামীর খেদমত খান করাওয়ালা ফরজ। এর লাগি স্বামীর দিলের মধ্যে কষ্ট দিও না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ 9 খানা আপনার 11 খানা বিয়া করলা। সর্বপ্রথম বেটির নাম আসলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজার যে সময় 40 বছর বয়স, আল্লাহর নবীর মাত্র 25 বছর বয়স। 40 বছর বয়স হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আখলাক দেখিয়া, নবীজির চরিত্র দেখিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ার প্রস্তাব দিলা। আল্লাহর নবী গ্রহণ করিলাইলা। আল্লাহর নবী গ্রহণ করার পরে 40 বছর বয়সের সময় নবীর আল্লাহ নবুয়তি দিলা। যে সময় নবীজির বয়স 25 থেকে 40 গেল, খাদিজার বয়স 40 থেকে 55 মধ্যে গেল গিয়া। 55 বছরের বুড়া বেটি এখন স্বামী হইল আল্লাহর রসুল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স 40, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 55 থেকে 60 বয়স হয়ে গেছে, বুড়া বেটি হয়ে গেছেন। এখন রহমতুল লিল আলামিনে তাওহীদের দাওয়াত লইয়া, দিনের দাওয়াত লইয়া, তাবলীগের দাওয়াত লইয়া মক্কার গলিয়ে গলিয়ে যে সময় যাইতা, রাত অন্ধকার হইয়া হারলে 8টার সময় যাইতা, 10টার সময় যাইতা, গুড়িয়া যে সময় বাড়ির মধ্যে আইতা 12টা বাজি যাইতো, 2টা বাজি যাইতো, 1টা বাজি যাইতো। আল্লাহর নবী দিয়ে ফরমান সারাটা জীবন আমি যে সময় আমার বাড়ির মধ্যে আইয়া খাদিজা কইয়া ডাক দিতাম, একবার ডাক দেওয়ার লগে লগে খাদিজার দরজা খুলি যাইতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দিকাইলা ও খাদিজা সারাটা জীবন আমি তোমার আইয়া ডাক দেওয়ার লগে লগে দরজা খুলি দেয় রে খাদিজা, কোনোদিন আমি নবী 2টা ডাক দেওয়ার প্রয়োজন হয় না, তুমি গীতা ঘুমাও না নে। খাদিজা কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জন্মর আগে আপনি বাবা হারাইছো, বাবার মায়া আপনি ভাইছো না। 6 বছর বয়স মা হারাইছো, মার মায়াও ভাইছো না। আমি 45 বছরের বেটিরে তুমি বিয়া করলাই, 60 বছরের বেটিরে তুমি বিয়া করলাই। এখন বিবি হিসাবে যদি ডাক দেওয়ার লগে লগে আমি দরজা খুলিয়া দেই না, বিবিরও মায়া ভাইতাই না। ইয়া রাসূলুল্লাহ আমি যদি 60 বছরের বুড়া বেটি ঘুমাই যাই আর দুজানোর বাদশা নবী খাদিজা খাদিজা হইয়া ডাকন, আর আমি যদি জবাব দিতে না পারি নবী দিয়ে কষ্ট পাইলাইবা। এর লাগিও আল্লাহর হাবিব আপনারে কষ্ট না দেওয়ার লাগিয়া, আপনারে কষ্ট খান পৌঁছাইবার না লাগিয়া আমি খাদিজা আল্লাহর দেওয়া ফিট খান দরজার মধ্যে লাগাইয়া আপনার লাগে ইন্তজার করিয়া রাইত খাটাই। সুবহানাল্লাহ। আজ আমরার বেটাইন যদি তোরা সৌরঙ্গীর বাজারও যান গিয়া, ফুলতুলির বাজারও যান গিয়া 10টার সময় আসতেন, পয়লা নম্বর বেটিতে খানু আসলাই হকান আগে কইনি না কইনা। আল্লাহর নবী যে কইতা খাদিজা খোয়ার লগে লগে দরজা খুলি যাইতো, নবী কইতা খাদিজা তুমি ঘুমাও না নে, বলে আল্লাহর নবীরে বারে তৈয়া আমার জামাইরে আমি বারে তৈয়া আমি খাদিজা ঘুমাইতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে হামাইয়া কইতা খাদিজা তুমি কি তা খানা খাইছো রানি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরে কইতা খাদিজায় বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারে বারে তৈয়া আমি খাদিজায় খানা খাইতে পারি না। আল্লাহর নবী খাদিজারে লইয়া একলগে খানা খাইতা, একলগে খানা খাইতা, একলগে খানা খাইতা। মোহতরম দোস্ত বুজুর্গ এক লগে আপনার খানা দানা খাইতা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজারে কইতা ও খাদিজা তুমি খানা খাইছো না নি? বলে ইয়া রাসূলুল্লাহ আপনারে বারে তুই আমি একলা খানা খাইতে পারি না। এক লগে খাদিজা আল্লাহর রাসূলে খানা খাইতা। এর লাগি দয়ার নবী ফরমাইছেন জামাই আর বউ এক লগে বইয়া খানা খাও। বউয়ে তুমি জামাইর মুখের মধ্যে খানা তুলিয়া দেও আর জামাইয়ে বউর মুখের মধ্যে খানা তুলিয়া দেও, মায়া বাড়ে, মহব্বত বাড়ে, আল্লাহ তাআলা নফল ইবাদত বন্দেগীর সওয়াব দেন। হোক
সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে খাদিজার লইয়া খানা খাইতা, খানা খাওয়ার বাদে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খাদিজায় কইতা, ইয়া রাসূলুল্লাহ, আপনি দু জাহানের বাদশা, আমি স্বামী হিসাবে ভাইলাম, আপনার স্বামী হিসাবে কিতা খিদমত খান করতাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী দিয়ে ফরমায়, ও খাদিজা, তুমি যা করছো আমি নবী তোমার উপরে খুশি। অতএব হযরতে খাদিজায় কইতা, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট করিয়া আইছো, আমার রানোর মধ্যে আপনার মাথা গুতা লাগাইয়া তোলা আরাম করো। আল্লাহর নবী মাথাটা হযরতে খাদিজার রানোর মধ্যে লাগাইয়া আরাম করতেন। মুসলমান হল, আল্লাহর নবীদের মাথা খাদিজার রানোর মধ্যে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা বাই বারবার খাদিজায় সাইয়া আসানো খান্দা আই গেল গিয়া, চোখ থেকে পানি পড়া আরম্ভ হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখ তুলিয়া যখন খাদিজায় খান্দিছিরা, বলে, ও খাদিজা, আমি নবী দিয়ে মাথাটা রানোর মধ্যে রাখছি, কষ্ট মনে হয় খান ধরায়। হযরতে খাদিজায় ফরমান, ইয়া রাসূলুল্লাহ, মুঠেও না, এক জোড়া তো আমার কষ্ট লাগে না, তাহলে তুমি কিতার লাগিয়া খান্দ? বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রায় 60 বছর বয়স হয়ে গেছে, জানি না কতদিন দুনিয়ার জমিন রইম, খাবারের কোনো ডিমান্ড করছি না ইয়া রাসূলুল্লাহ, আর কতদিন আপনার চেহারা খান আমি দেখতে চাই পাইম। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে কয়েকটা ওসিয়ত জাগিছে, ওগুনটা আপনার সামনে পেশ করতাম, পুরা করবাই। আল্লাহর নবী ফরমায়েন, খাদিজা রে, কিতা ওসিয়ত করতে তুমি করিলাও, আমি নবী দিয়ে তোমার সব ওসিয়ত রে পুরা করব। ও আল্লাহর নবী জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে খাদিজায় বহুত ওসিয়ত করলা, তার মধ্যে একটা ওসিয়ত হইল, হযরতে খাদিজায় কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মারা যাই, আমার যে সময় কবরের মধ্যে নিয়ে রাখা হইব, কবরের মধ্যে রাখার বাদে যে সময় আপনারা যাইবা গিয়া, তখন নেকির মুনকির দুইজন ফেরেশতা আমার সওয়াল করবার লাগি ফাটানি হইব। আমি খাদিজায় আপনারে কল করিয়ার, আপনারে ওসিয়ত করিয়া যাইয়ার, আমি কবর যতক্ষণ পর্যন্ত নেকির মুনকির ফেরেশতা দুইজনের 3টা সওয়ালের জবাব সঠিকভাবে দিতে না পারে, অতক্ষণ পর্যন্ত নবী আপনি একলা কবর আমারে থইয়া যাইবা না। আল্লাহর নবীজির বিবি হযরতে খাদিজার ইন্তেকালের বাদে হযরতে খাদিজার সময় দমন করা হইল, শেষ হয়ে গেল। হযরতে আবু বকর নবীর হইলা, ইয়া রাসূলুল্লাহ, চলো যাই গিয়া। আল্লাহর নবী ফরমাইন, রে আবু বকর, তোমার মনে চায় যাও, আমি যাইতাম না। কথা দিছিলাম আমার খাদিজারে, যে খাদিজায় পাহাড়ের চুল্লির মধ্যে লুকাইয়া নিয়ে আমার নাস্তা দিতা। রে আবু বকর, অত দুঃখর কষ্টর জিন্দগির আমার বিবিরে আমি আমার ওসিয়ত করছেন, আমি কইলাম আমি তার ওসিয়ত মানব। আমার খাদিজার ওসিয়ত ছিল, আমার খাদিজায় কবরের 3 সওয়ালের জবাব যত সময় পর্যন্ত দিতা না, আমি নবীর কবরের দ্বারটা গিয়া যাইতাম না। ও আবু বকর, তুমি যাও গিয়া, আমার খাদিজা যত সময় পর্যন্ত কবরের 3টা সওয়ালের জবাব দিতা না, আমি নবীজি আমার খাদিজার কবরে তাকিয়া যাইতাম না। এমত অবস্থা তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনে জিবরাইল দেখো না, জিবরাইল তুমি জলদি যাও আমার হবিবের কাছে, তুমি খবর খান পৌঁছাইয়া দাও। আল্লাহর হুকুমে জিবরাইল নবীর সামনে এখন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বিবি খাদিজার 3 সওয়ালের জবাব আপনি নবী দেওয়া লাগতো না। হযরতে খাদিজায় নেকির মুনকির সওয়ালের জবাব যদি দিতে না পারেন, আমার আল্লাহ তাআলা আরশের মধ্যে নেকির মুনকির ফেরেশতারে ডাকাইয়া আল্লাহ পাকে আরশে আজিম তাকিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের 3 সওয়ালের জবাব আল্লাহ দিয়া দিবা। বড় করে কও সুবহানাল্লাহ। আল্লাহ মা খলবনি নখল আল্লাহর নবী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেলা বেটি আসলা, স্বামীর খেদমত করলা, ওলা যদি স্বামীর খেদমত খান করিয়া দুনিয়া তাকিয়া যাও, আল্লাহ তাআলা আরশ থাকি তোমার কবরের সওয়ালের জবাব দেওয়া সাহায্য করবা। এর লাগি বেটিন আল্লাহকে বাস্তে বেটাইন তোর দিলর মধ্যে সুট দিয়া কথা হইও না, বেটাইন তোর লগে তর্ক করিও না। বেটাইন যদি বাদ হয়ে যান হিকমতওয়ালা ভাষা মারো, মদাড়ি হয়ে গেছে, জুয়াড়ি হয়ে গেছে, জিনাকুর হয়ে গেছে, এমতো জিনা করিয়া আর আবার লগে লগে তুমি দরজা খান খুলিয়া দিলাও, লগে লগে কও, জামাই ও আমার প্রাণের স্বামী, তোমারে গরম পানি দিতাম নি, রুটি বানাইয়া দিতাম নি, কিতার সবজি তোমার লাগে বানাইয়া দিতাম, তোমার মাথা টিপিয়া দিতাম নি, তোমার ভাও টিপিয়া দিতাম নি। তুমি তার বায়া ভরি যাও, তার বায়া ভরি যাও, 1 দিন 2 দিন 4 দিন 6 দিন 10 দিন যে সময় তুমি এই ধরনের আচরণ করবাই, অটোমেটিক বেটার দিল নরম হয়ে যাইব। হায় রে হায়, আমার বেটি আমার লগে অত সুন্দর ব্যবহার করে, এই বেটি তুই আমার অন্য খানো যাওয়া আর চলতো না।
আর যদি তুলা খালি উল্টাপাল্টা বন তুমি সন্দেহ করিলাও বেটা বরবাদ করি লইবাই তুমি বেটা নারাজ করি লইবাই এর লাগি আল্লাহকে বাস্তে মাই হল বেটাইন তোর খেদমত করিও আল্লাহ নবীও কেছেন বেটাইন তোর ফাউর তোলে তোমার বেহেশত হোক সুবহানাল্লাহ বিহামদি এর লাগি বেটিনতে বেটাইন তোর খেদমত করিও আর আপনারাও তোরা বেটিন তারে তোরা দয়া করিও মায়া করিও জেলা নবীজির খেদমত বেটিনতে করছন ওলা নবীও তান বেটিন তোর খেদমত করছন হোক সুবহানাল্লাহ ইনো যত বেটা আইসলাই একাদ দিন বেটির ফাউ টিভিয়া দিসলাইনি একাদ দিন বেটির মাথাত তেল দিয়া দিসলাইনি একাদ দিন মাথা আশ্রিয়া দিসলাইনি হদিস কুলো আল্লাহর নবীর হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার বাদে নবিয়ে তেল দিছন নবিয়ে মাথা আশ্রিয়া দিছন মাথার বিষ করলে হজরতে আয়েশার মাথা টিভিয়া দিছন হোক সুবহানাল্লাহ এর লাগে বেটিগু তার মাথার টিভা দুদিন দরুদ পড়ে দুইটা টিভা দিলেইও বেটির মাথা বিষ করে নিকো বাপর বাড়ি নাই ভাইয়া দিত মায়ে দিত চাচা দিত কেউ নাই ইনো সৌদেও হইতো নাই হরিরে হইতো নাই দেওরদেও হইতো নাই বা আপনার ননন্দ্রেও হইতো নাই একমাত্র কইব তোমারে কইব এতে দুগু টিফা দিও তোরা লুকাইয়া দিও মাইয়ে দেখলে টাটা বলি দিব আমার জাননি মাইয়ে যদিন দেখিলেন বউর ভাও টিফা মাড্ডা বাবা বাদর দিন মাইকি লাগতো নাই গাঁর ওমাতার থেকে হামাইয়া হোমাতা কইবা দেখ রায়নি বাড়ি ভাই খাইতো করি বউর ভাও টিফিয়া দে ঠিক না বেটি এর লাগিলা কিছু জলাফুলা বুড়ি নাচন আল্লাহকে বাস্তে এরা থেকে তোরা লুকাইয়া করিও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকের এই যত সময় মাতিছি খোয়ার মধ্যে আল্লাহ পাকে আমরা সারারে আমল করার তৌফিক দান করক আল্লাহুম্মা আমিন আমারে তুলা এক বিষয় দেওয়া হয়েছে মসজিদর খাম চলের হিসাবে আপনারা বুঝছেন তো মসজিদর